আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি খুবই অসাধারণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি হচ্ছে বাঁশের উপরে বসে কিভাবে খাবার খেতে হয় সেই বিষয় নিয়ে আমাদের গোপীনাথপুর থেকে নেমতাবাদ চলে আসলাম, এবং নেমতাবাদের সেই ঐতিহ্যবাহী সেই বাঁশের উপর খাওয়ার ঐতিহ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ঐতিহ্যটা কি আপনারা? এটার ঐতিহ্য হচ্ছে আপনার বিয়েবাড়ির সাথে পুরা রমজান মাসে যারা নামাজ পড়ে নামাজের সব নামাজিকে একসাথে করে নামাজি খাওয়ানোর যে পথ। আচ্ছা, কিভাবে খাওয়ানো হয়? যে কিভাবে খাওয়ানো হয় এটা? খাওয়ানো হয় আমাদের ঐতিহ্য স্বরূপ মানে পূর্বপুরুষদের কাছ থেকে, মানে ওদের ইয়ে থেকে বাসে বসে খাওয়ানো হয় বাঁশের মধ্যে? বাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা তো কান কমা একটা জিনিস। জি জি জি, আনকমন। মানে খাবারের আইটেম কি কি থাকে এখানে? সবজি, ডাল, মাংস। সবজি, ডাল, মাংস। প্রথমে কি সবজি দেন? প্রথম সবজি, হ্যাঁ। দ্বিতীয় পর্বে মাংস, তৃতীয় হ্যাঁ। পর্বে ডাল। কেমন লোকজন হয় এখানে? লোকজন প্লাস মাইনাস 2 থেকে 2,500 মতো। আমার তো মনে হচ্ছে আরো বেশি হবে, 2,500 3,000 থেকে বেশি হবে মানুষ। এরকমই হবে আর কি, মানে আমি আন্দাজ স্বরূপ বললাম আর কি, যে হয়তো 2,000 2,500 বা 3,000 হতে পারে। কারণ আমাদের যে কার্ড সিস্টেমটার মধ্যে 2 থেকে 2,500 হয়। তারপর যে পাড়া প্রতিবেশী আছে আমাদের, যেই ভুইয়াবাড়ি এবং মান্দারবাড়ি, এরা মানে সবাই পুরুষ মহিলা সবাই একসাথে। আচ্ছা আচ্ছা। সবাই কি বাঁশের উপরে খাওয়ানো হয়? কাউকে কি কোনো ভিআইপি ভাবে কোনো? এখানে ভেদ বিবাদ কিছু নাই, রাজা প্রজা এবং শ্রমিক মালিক সবাই একসাথে বসে খাওয়ানো হয়। এটা কোন জায়গায় সবসময় হয়? সব সময় এটার কোনো নির্ধারিত স্থান নাই। আজকে এখানে, এই বছর এখানে, আরেক বছর আরেক জায়গায়। নেমতাবাদী হয়? এই শুধু ভুইয়াবাড়িতে, ভুইয়াবাড়িতে হয়? ভুইয়াবাড়ি এই জায়গা বিশেষ করে স্থানান্তর হয়। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাইকে, ওনাদের গ্রামের নেমতাবাদের ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরেছেন। আসলে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে আসলেই নেমতাবাদের যে ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসতেছে, বহু বছর পুরনো সেই ঐতিহ্য। বাঁশের উপর বসে বাড়ি থেকে থালা, প্লেট, পানি নিয়ে আসা হয় এবং নিজে বসে খাবার খেয়ে আবার প্লেট সাথে করে নিয়ে চলে যায়। খুবই সুন্দর একটি মুহূর্ত, আপনারা শেষ পর্যন্ত দেখুন। খুবই সুন্দরভাবে ওরা শৃঙ্খলার সাথে খাবার দেওয়া হচ্ছে এবং খাবার খাওয়ানো হচ্ছে। শৃঙ্খলার সাথে একদিক দিয়ে ঢুকতেছে, আরেক দিক দিয়ে চলে যাচ্ছে। খুবই সুন্দর পরিপাটি, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো কিছুর অভাব ছিল না এখানে। খুবই সুন্দর মুহূর্ত। এখানে আমি দেখলাম ছোট বাচ্চা থেকে ধরে বয়স্ক মুরব্বীরা, গ্রামের সকলে, এখানে কোনো ভেদাভেদ নেই, সকলেই বাঁশের উপর বসে সুন্দরভাবে খাবার খাচ্ছিল। আসলেই ব্যাপারটি খুবই অসাধারণ এবং অনেক আশ্চর্যজনক বিষয়। বাংলাদেশের এই প্রথম আমি এরকম একটি বিষয় দেখতে পেয়েছি, যা খুবই অসাধারণ। আপনারা কে কে এরকমভাবে বাঁশের উপর বসে খাবার মুহূর্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।